প্রত্যেকটা ফোনেই কিন্তু প্লে স্টোর আছে, আর এই প্লে স্টোর আমাদের ফোনে থাকা প্রতিটা অ্যাপসে কিন্তু মেনটেনেন্স করে। আর এই প্লে স্টোরে এমন কিছু সেটিংস আছে যেগুলো অন করা থাকে বা অফ করা থাকে আমরা কিন্তু জানি না। এই সেটিংসগুলো অন থাকলে কি হয় জানেন? তো ফোনে অনেক সময় স্লো হয়ে যায়, ফোনের মেমোরি খেয়ে নেয়, অনেক সময় যে কোনো অ্যাপস হয়তো পড়ে আছে সেগুলো অনেক সময় অনেক ডেটা মানে যে ফোনের ইন্টারনেট আছে সেটা অযথা নষ্ট করে। তাই প্লে স্টোরের ভূমিকা কিন্তু একটা ফোনে প্রচণ্ড আছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখে নেব যে প্লে স্টোরে কী কী সেটিংস যেগুলো অফ করলে আমাদের ফোনটা আরও ফাস্ট হতে পারে। তো চলুন এবার দেখে নেব যে প্লে স্টোরে কী এমন সেটিংস আছে যেগুলো অফ করলে আমাদের ফোনটা কিন্তু আগের তুলনায় অনেক ফাস্ট হবে এবং সমস্ত অ্যাপকে ঠিকঠাকভাবে মেনটেনেন্স রাখবে। তো সবার প্রথমে আমরা প্লে স্টোরটা ওপেন করে নেব এবং তারপর এই উপরের প্রোফাইলে ক্লিক করে জাস্ট নিচের দিকে এসে এই যে সেটিংস যেটা আছে সেটিংসে ট্যাপ করব। তারপর এই যে জেনারেল বলে যে দেখতে পাচ্ছেন এইটাতে ট্যাপ করে একটু নিচের দিকে স্ক্রল করব। এখানে দেখতে পাচ্ছেন এই যে অ্যারো দিয়ে দিচ্ছি আমি, অটোমেটিক অ্যাচিভস অ্যাপস, এই যে সেটিংসটা আছে, ঠিক আছে? তো এটাকে জাস্ট অন করে দেব, কারণ এটা অন করলে কি হবে, অনেক সময় আমাদের ফোনে অনেক অ্যাপস থাকে যেগুলো আমরা ব্যবহারই করি না, কিন্তু সেগুলো ফোনের ডেটাটাকে কিন্তু অলরেডি নষ্ট করতে থাকে বা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যাপগুলো কিন্তু কাজ করে অটোমেটিক। তো সেই ক্ষেত্রে এইটা জাস্ট অন করে দিলে আর এই অ্যাপটা কিন্তু মানে যেগুলো আমরা ব্যবহার করি না সেই অ্যাপগুলো কিন্তু কাজ করবে না, অটোমেটিক এখান থেকে অ্যাচিভ হয়ে যাবে। তো চলুন তারপরে যে অপশনটা আছে এই যে একটু নিচের দিকে চলে আসবো, আরো অটো আপডেট অ্যাপ বলে, তো এখানে এই যে এটা এই যে আমি অ্যারো দিয়ে দিচ্ছি ডোন্ট অটো আপডেট অ্যাপ, এটাকে জাস্ট অন করে দেবেন। এটা করা থাকলে কি হবে, এটা করা থাকলে আপনার যে অটোমেটিক অ্যাপগুলো যখন তখন কিন্তু আপডেট হবে না। এর ফলে আপনার মোবাইলের কি হবে যে ডেটাটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তো এরপরে চলে আসবো অটো প্লে ভিডিও, এই যে আমি অ্যারো দিয়ে দিচ্ছি ডোন্ট অটো প্লে ভিডিও। তো এইটা সেটিংসটা অন করা থাকলে কি হবে, আপনার ফোনে দেখবেন মানে কোনো ফেসবুক বা ইউটিউব যখনই খুলবেন অটোমেটিক ভিডিওগুলো চলতে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো আর অটোমেটিক চলবে না, আপনি চালালে তবেই কিন্তু ভিডিওগুলো চলবে। এর জন্য কিন্তু আপনার ইন্টারনেটটা অনেকটা ব্যবহার হয়ে থাকে। তো এটাকে জাস্ট অফ করে দিতে পারেন। তো এরপর দেখে নেব, একটু নিচের দিকে চলে আসবো, এই অ্যাবাউট সেকশনে ক্লিক করে এখানটা দেখতে পাচ্ছেন প্লে স্টোর ভার্সন বলে, এটা যদি আপনার করা না থাকে এটাকে অবশ্যই আপডেট করে নেবেন প্লে স্টোরটাকে। তো এই ছিল, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ আছে সেটিংস, সেটাকে দেখে নেব। তো চলুন ওটাই লাস্ট অ্যান্ড ফাইনাল, প্লে স্টোরটা আবার অন করে প্রোফাইলে চলে যাব। তো তারপর একটু স্ক্রল করে নিচের দিকে এই যে প্লে প্রোটেস্ট বলে যে সেটিংসটা আছে এখানে, এটাতে জাস্ট একটা ট্যাপ করব এবং এইখানে এই যে দেখতে পাচ্ছেন আপনার ফোনে যত হয়ে থাকা ইনস্টল অ্যাপগুলো আছে সেইগুলোকে জাস্ট এখানে স্ক্যান করে নিতে পারবেন। যদি কোনো প্রকার আপনার অ্যাপগুলোতে ভাইরাস বা কোনো রকম কোনো কিছু থার্ড পার্টি অ্যাপ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এটাকে স্ক্যান করে নিয়ে আপনার ভাইরাস মুক্ত করতে পারবেন বা অ্যাপগুলোকে আপনি সেভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনি কি এই সেটিংসগুলো আগে জানতেন সেটাও জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে, আর যাওয়ার আগে চ্যানেলটায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন।